প্যান্ডেলে কি কি জিনিসের ব্যবহার থাকছে, এমনি প্যান্ডেল ম্যাটেরিয়াল কি কি ইউজ হয়। আর তোমরা যদি দেখো এই সাইডে কিন্তু অজস্র বাস কিন্তু পড়ে রয়েছে। তো গুড মর্নিং, পর্যটন নিয়ে এলো আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ নিয়ে। আশা করি টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছে আজকে আমি করে চলেছি। আজকে কিন্তু আমি চলে এসেছি উত্তর কলকাতার অতি জনপ্রিয় পুজো সন্তোষ মিত্র স্কয়ারে, একদম পূজা মণ্ডপের যে গ্রাউন্ড সেখানে, আর পিছনে তো দেখতেই পাচ্ছ সন্তোষ মিত্র স্কয়ারের গেট। তো সন্তোষ মিত্র স্কয়ারে কিন্তু 4 দিন আগেই হয়েছে খুঁটি পুজো। 4 দিনে কতটা প্রস্তুত হয়েছে অপারেশন সিন্দুর সেটা দিয়ে তুলে ধরবো আজকে এই ভিডিওতে। তো ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এসে পৌঁছেছি হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার যে গ্রাউন্ড, যেখানে কিন্তু প্রত্যেকবার সুন্দর সুন্দর মণ্ডপ হয়ে থাকে আর সেখানেই। আর তোমাদের তো কিছুদিন আগে এসেছিলাম এবং খুঁটি পুজো শেয়ার করেছিলাম। খুঁটি পুজোর 4-5 দিনের মাথায় কিন্তু যে প্রস্তুতি সেটা একদম জোর কদমে হচ্ছে। আর তোমার যদি সন্তোষ মিত্র স্কয়ারের গেটটা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু নতুনভাবে ইনস্টলিং করা হয়েছে, যা দেখতে কিন্তু সত্যি সুন্দর লাগছে। আর এই গেটেই আর কিছুদিন পরে কিন্তু জনজোয়ার, মানে এই প্যান্ডেল দেখতে কিন্তু জনজোয়ার উঠছে পড়ে এই গেটেই। তো তারপরে তোমরা যদি মাঠে দেখো, মাঠে কিন্তু একদম জোর কদমে চলছে প্রস্তুতি। এখন কিছুটা বন্ধ রয়েছে, কেন আষাঢ় মাস প্রায় শেষের পথে আর শ্রাবণ মাসের শুরু। তো এই কারণে মাঝে সাঝে কিন্তু খেপে খেপে বৃষ্টি হচ্ছে, এই কারণে কিন্তু হচ্ছে যে কাজ প্যান্ডেল তৈরির যে কাজ সেটা আপাতত বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছি আমরা আপাতত এমনি ছাতা নিয়ে কিন্তু ভিডিও করছি তোমাদের সাথে আপডেট দেওয়ার জন্য। আর তোমরা যদি এই সাইডটা দেখো, দেখতে পাবে লরি লরি কিন্তু বাস নিয়ে আসা হচ্ছে, মানে প্যান্ডেল তৈরির জন্য যে বাস দরকার সেই বাস কিন্তু নিয়ে আসা হচ্ছে। আর নিয়ে এসে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাঠে রাখা রয়েছে। তো এটাই বাস থেকে এখন নামানো হচ্ছিলো লরি থেকে, যে বৃষ্টি পড়ছে বলে সেটা এখন বন্ধ রয়েছে। আর এই পাশে যদি দেখি, এই পাশে কিন্তু বড় যে খুঁটিগুলো রয়েছে, খুঁটিগুলোর উপর কিন্তু আলকাতরা মাখানো হয়েছে, যাতে ঝড় জল বৃষ্টি যাতে ক্ষতি না হয় প্যান্ডেলের কিছু, তাই কারণে কিন্তু এই খুঁটিগুলোকে কিন্তু আলকাতরা মাখিয়ে রাখা রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছ পরপর অনেকগুলো, আর চারিপাশে কিন্তু বাস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অজস্র বাস কিন্তু পড়ে গেছে মাঠে। যে এই সাইডটা দেখো, এই সাইডটা দেখো। আর তোমাদের তো খুঁটি পুজোর দিনই দেখিয়েছিলাম যে খুঁটি পুজোর দিনই কিন্তু মাঠে বাস এবং খুঁটি পড়ে গেছিলো, এবং খুঁটিতে যে আলকাতরা মাখানোর কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছিলো। তো তখনই বলেছিলাম যে খুঁটি পুজোর পর থেকেই কিন্তু প্যান্ডেল প্রস্তুতির যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো ঠিক তেমনটাই কিন্তু হয়েছে, যে প্যান্ডেলের যে প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সেটা। আর তোমরা যদি দেখো এই সাইডে কিন্তু অজস্র বাস কিন্তু পড়ে রয়েছে। আর তোমরা যদি এইখানটা দেখো, এইখানটা যে মেন যে মোটা যে খুঁটিগুলো, সেই খুঁটিগুলোকে কিন্তু খুঁটি পুজোর দিনই কিন্তু এখানে রেখে আলকাতরা মাখানোর যে কাজ সেটা কিন্তু হচ্ছিলো। আর এখন যদি দেখো এখানে কিন্তু কিছু খুঁটি পড়ে রয়েছে যেগুলো কিন্তু আলকাতরা মাখানো। আর তোমরা যদি প্যান্ডেলের যে মেন স্ট্রাকচারটা দেখো, সেই স্ট্রাকচারে কিন্তু যে চারিপাশটা সম্পূর্ণ মোটা খুঁটি দিয়ে কিন্তু একটা ঘের টাইপের করা হয়েছে। তারপরে কিন্তু বাঁশ বাঁধার যে কাজ, ওইটাকে কেন্দ্র করে যে তার উপরে যে বাঁশ বাঁধার কাজ সেটা কিন্তু চলছে। আর এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছি, খুঁটিগুলো যে মানে খুঁটি পুজোর দিনই কিন্তু আলকাতরা মাখিয়ে রাখা রয়েছিল। আর ওই সেই বেদিটা দেখতে পাচ্ছ, ওই বেদিতেই কিন্তু থাকতে চলেছে মা দুর্গা। তো যে প্রস্তুতি যে 4-5 দিনের মাথায় যে প্রস্তুতি সেটা কিন্তু একদম জোর কদমে, যে প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পারছি সেটা। হ্যাঁ, এখন আমরা পেয়ে গেছি মণ্ডপ যে কাজ করছেন একটি সহ শিল্পীর কাছে। আপনার নামটা জেনে নেব। জয়রাম মণ্ডল। আচ্ছা, তো আপনারা কোথা দিয়ে এসছেন? আমরা বিভিন্ন জায়গার থেকেই এসেছি, সবার তো এক জায়গায় বাড়ি নয়। আচ্ছা, কেউ বসিরহাট এলাকার মানুষ আছে, কেউ হাড়োয়া এলাকার মানুষ আছে, বারাসাত এলাকার মানুষ আছে, এয়ারপোর্ট এলাকার মানুষ আছে, বিভিন্ন স্তরের মানুষ আমরা একত্রিত হয়েছি। আচ্ছা, আর এখানে বাঁশ বাঁধা দেখছি কাজ অনেকটা এগিয়েছে, কবে থেকে শুরু হয়েছে? আমরা ওই খুঁটি পুজোর দিন থেকেই শুরু করেছি। আচ্ছা, আর এখানে যে থিম হচ্ছে অপারেশন সিন্দুর, সেটা কি মানে কেমন কি স্ট্রাকচার থাকতে চলেছে, মানে কেমনভাবে সেজে উঠছে মণ্ডপটা? বর্তমান আপনারা ইউটিউবে যে অপারেশন সিঁদুরের ছবিগুলো দেখছেন, ঠিক সেই সেম অপারেশন সিঁদুরের প্যান্ডেলটাও হবে। ডেকোরেশন যেভাবে করা আছে আপনারা দেখছেন, লাইটিং বৈদ্যুতিক কায়দায় সব কিছুই দেখানো হবে, বিমান টিমান সব কিছুই দেখানো হবে। আচ্ছা, আর এক শোনা যাচ্ছে যে এখানে একটা পাহাড়ের মতো একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেটা যেখানে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের,
সেই যে পাহাড়, সেই পাহাড়ের দর্শনীয় সম্পূর্ণ কিছু দেখানো হবে। আচ্ছা, বাইরে শোনা যাচ্ছিল বাইরে যে যুদ্ধ দেখা যাওয়া হবে আর ভেতরে সিঁদুরের যে মহত্ব সেটা দেখানো হবে, তাই তো? দেখানো হবে। আচ্ছা, আর এখানকার যে মেন হেড মানে শিল্পী তার নামটা কি রয়েছে? এখানে শিল্পী বলতে এখানে আর্টিস্ট আছে আমাদের মালিক নিজেই বিদ্যুৎ পাল, আচ্ছা ওনার সহকর্মী আর্টিস্টও আছেন। আচ্ছা আমরা ওনার সহযোগিতায় আমরা 5-6 জন মিস্ত্রি এখানে আছি। আচ্ছা, আর এখানে এখানে আমাদের সহকর্মীরাও প্রায় 40-50 জন আছে। আচ্ছা, তো মোটামুটি কবে থেকে আমরা এই পাহাড়ের যে একটা স্ট্রাকচারটা কমপ্লিট দেখতে পাবো? মোটামুটি মোটামুটি বাঁশের কাজটা ওই 1-1.5 মাস লাগবে, কিন্তু পাহাড় আপনারা 25 থেকে 30 দিনের পর থেকেই শুরু হয়ে যাবে। আচ্ছা, মানে 1 মাসের কাছাকাছি লাগছে এটা পাহাড়ের স্ট্রাকচার দেখাতে। হ্যাঁ, আচ্ছা, প্যান্ডেলে কি কি জিনিসের ব্যবহার থাকছে এমনি প্যান্ডেল? ম্যাটেরিয়াল কি কি ইউজ হচ্ছে? ম্যাটেরিয়াল প্রথমে বাঁশ, দড়ি, শালখুঁটি প্রথম থেকে শুরু। আচ্ছা, প্রাথমিক এগুলো। তারপরে আপনার থিমের মধ্যে আছে প্যারিস, প্লাস্টার অফ প্যারিস, প্যারিস আচ্ছা। আছে, হ্যাঁ। ফাইবার আছে, ফাইবারের কাজও আমরা দেখতে সেলাই পাই। আছে, আচ্ছা, বাটাম আছে, কাঠের কাজও আছে, মানে বিভিন্ন রকম সব কিছু নিয়েই সবকিছু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। জিনিসটা তৈরি হবে। আর আচ্ছা ওপেনিং কবে কি কোনো প্ল্যান? না, ওটা আমরা এখনো সংবাদ নেইনি সঠিক। আচ্ছা, এমনি কবে প্রস্তুত করার লাস্ট ডেট দিয়েছে? অর্ডার কেমন Target রয়েছে? আমাদের আজকে 84 দিন আছে পুজোর, আচ্ছা। আমাদের 5 দিন আগে প্যান্ডেল সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই। তো এই মেন যে খুঁটি আছে, এই মেন খুঁটিকে কেন্দ্র করে কিন্তু সম্পূর্ণ যে পূজা মণ্ডপগুলো এই মোটা মোটা খুঁটিকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠছে ধীরে ধীরে। আর তোমরা যদি দেখো একদম সিধা যে ধাপিটা ওইখানে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও কিন্তু মাতৃ প্রতিমা ওখানেই থাকতে চলেছে। আর তোমরা যদি দেখো একদম প্রস্তুতি কিন্তু যে একদম সদ্য 4 দিন হয়েছে খুঁটি পুজো, তার মধ্যে কিন্তু প্রস্তুতি একদম জোর কদমে। আপাতত বৃষ্টি পড়ছে বলে কাজ এখন বন্ধ রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। তো কিন্তু এখনও কিন্তু দিন রাত এক করে কিন্তু কাকুরা এখন থেকে কিন্তু জোর কদমে যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু করে দিয়েছে। আর তোমরা দেখো এই সেই খুঁটি, এইটাকে কিন্তু মূল খুঁটি, একে কেন্দ্র করেই কিন্তু যে সম্পূর্ণ পূজা মণ্ডপ সেটা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠবে। আর তোমার খুঁটিটাকে দেখলে বুঝতেই পারছো এখনও কিন্তু সেই সাজানো অবস্থায় রয়েছে। তাহলে বুঝতেই পারছো কিছুদিন আগেই হয়েছে কিন্তু খুঁটি পুজো, যার ভিডিও কিন্তু আমি তোমার সাথে শেয়ার করেছিলাম। আর যারা যারা এখন অবধি সেই ভিডিও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো। আর এই দেখতে পাচ্ছ খুঁটিটা কিন্তু খুব সুন্দরভাবে খুঁটি পুজো সাজানো হয়েছিল বিভিন্ন ফুল, তারপরে হচ্ছে কিন্তু পাতা দিয়ে অপূর্ব লাগছিল কিন্তু সেদিন দেখতে। এখনও কিন্তু আপাতত সাজানো রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছি। আর তার পিছনটা দেখতে পাচ্ছি লেখা রয়েছে সন্তোষ মিত্র সার্বজনীন দুর্গোৎসব সমিতির যে একটা ব্যানার, সেই ব্যানার কিন্তু লাগা রয়েছে। আর তোমরা যদি দেখো পিছনটায় কিন্তু পুরো টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আর কিছুদিন পরে কিন্তু মাঠের চারিপাশটাও কিন্তু টিন দিয়ে ঘিরে ফেলা হবে। প্রস্তুতি আর একটু যখন এগাবে তখন কিন্তু একদম কিন্তু চারিপাশটা টিন দিয়ে কিন্তু ঘিরে ফেলা হবে। আর এই যে আমার পিছনে মণ্ডপ দেখছো, এই মণ্ডপটা পুরোপুরি যখন সেজে উঠবে কেমন দেখতে লাগবে, তো চলো তারই কিছু রিয়েল ফুটেজ তোমার সাথে শেয়ার করলাম। পুরো হুবাও কিন্তু অমনটাই তৈরি করা হবে এখানে, যেমনটা সজলদা প্রথম দিনই বলে দিয়েছিল খুঁটি পুজোর দিন, যে পুরো প্যান্ডেলটা হবে পাহাড় কেন্দ্রিক। তারপর প্যান্ডেলে বিভিন্ন যুদ্ধ বিমান এবং ওই যে অপারেশন সিন্দুর যেটা পেহেলগাঁয়ে হয়েছিল, সেই সম্পূর্ণ কিন্তু যুদ্ধকালীন যে পরিস্থিতি সেগুলো কিন্তু সম্পূর্ণ তুলে ধরা হবে। তার কিছু যে রিয়েল ফুটেজ সেটা আমি তোমার সাথে শেয়ার করছি, তো চলো দেখে নাও। গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায়। আর আমি কিন্তু একদম পুরো খুঁটি পুজোর 4 দিনের মাথায় কিন্তু এসে তোমাদের সাথে আপডেটটা শেয়ার করলাম। এবং এটা আমার পার্ট 1, আরও বিভিন্ন পার্টে কিন্তু তোমাদের এই সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো কেমনটা সেরে উঠছে সেটা কিন্তু তুলে ধরবো। তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু বিভিন্ন পুজোর সাথে কিন্তু এই ধামাকাদার পুজো, যেমন সন্তোষ মিত্র স্কোয়ার, শ্রীভূমি, কল্যাণী আইটিএমের যে প্রস্তুতি পর্ব, সেই প্যান্ডেলগুলো কতদূর এগিয়েছে না এগিয়েছে সমস্তটা আপডেট পাবে কিন্তু আমার চ্যানেলে। তার জন্য কিন্তু একটাই কাজ করতে হবে তোমাদেরকে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিতে হবে। তাহলে যখন আমি তোমাদের ভিডিও দেবো সবার প্রথম তোমার
কাছে পৌঁছাবে, তাহলে কি তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে কোন প্যান্ডেল কতটা কী হয়েছে। আর সন্তোষ মিত্রস করে আমি একদম প্রথমের দিকে এলাম, আবারও কিন্তু মাঝে আসবো, একবার না বহুবার আসবো তোমার সাথে আপডেট শেয়ার করতে। তার জন্য কী করতে হবে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমাদের প্রথমেই বলেছিলাম যে এটা তোমাদের কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে এটা কিন্তু আষাঢ় মাস প্রায় শেষের পথে, আর শ্রাবণ মাসে আর কয়েকদিন অপেক্ষা শুরু। তো তারই জন্য কিন্তু মাঝে মাঝে বৃষ্টি কিন্তু পড়ছে, দেখতে পাচ্ছ এখন যদি মাঠে দেখতে পাচ্ছ জল জমে আছে। তো এতক্ষণ বৃষ্টি পড়ছিল বলে কিন্তু কাজ বন্ধ ছিল, তো বৃষ্টি যেই কমেছে সেই কিন্তু আবার কাজ কিন্তু শুরু হয়ে দেখতে পাচ্ছ। কাকু কিন্তু যে এখন যে প্রাথমিক পর্যায়ে যে বাঁশ বাঁধার যে কাজ সেটা কিন্তু করছে, দেখতেই পারছো। মানে বৃষ্টি হালকা সালকা বিঘ্ন তো ঘটাচ্ছেই কাজে, আর বৃষ্টি যখনই বন্ধ হচ্ছে তখনই কিন্তু কাকুরা কিন্তু কাজ করছে। এখন যেমন দেখতে পাচ্ছি একদম প্যান্ডেলের পিছন দিকটা যে বাঁশ বাঁধার কাজ সেটা কিন্তু করছেন কাকু। আর এখানে দেখতে পাচ্ছি লরি থেকে যে বাসগুলো আনা হয়েছিল একে একে কিন্তু দেখতে পাচ্ছ কর্মচারী যারা আছে, যারা প্যান্ডেল বাঁধার যে কাজ তারা যেগুলো করছেন, তারা কিন্তু একে একে লরি থেকে বাসগুলো তুলে মাটিতে ফেলছেন। এখান থেকে বাসগুলো একত্রিত করে প্যান্ডেলের সামনে নিয়ে গিয়ে প্যান্ডেলে যে বাস বাঁধার কাজ সেগুলো কিন্তু করছেন। তো বৃষ্টি হলেই একমাত্র কাজের বিঘ্ন ঘটছে, তাছাড়া কিন্তু কাজ কিন্তু একদম জোর কদমে চলছে। তো সমস্তটা তো শেয়ার করলাম কতটা কি প্রস্তুতি হয়েছে এই 4 দিনে। আবারও আসবো তোমার সাথে আরও আপডেট শেয়ার করতে। তো এখন দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু তোমাদের খুঁটি পুজোর দিন থেকে শুরু হয়ে গেছে, সমস্তটা শেয়ার করলাম। তো কীভাবে কী দিয়ে প্যান্ডেল সেজেতে সমস্ত ইনফরমেশান দিয়ে দিয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। তো দেখা হচ্ছে এমনি কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ জন্য সকলকে টাটা।